ঝালকাঠিতে এই মৌসুমেও জমে উঠেছে আমরার ভাসমান হাট। এর মধ্যে সবচেয়ে বড় হাটটি বসে ভীমরুলি গ্রামে। এরপরে রয়েছে আটঘর কুরিয়ানা গ্রাম। এখানে নদীতে নৌকায় অথবা তীরে আমরা বিক্রি করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন বিক্রেতারা। স্থানীয় কৃষি বিভাগ বলছে অন্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় ঝালকাঠিতে দিন দিন বাড়ছে আমরার চাষ। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ কামরুল হাসান মুরাদের তথ্যচিত্রে রিপোর্ট। দেশজুড়ে রয়েছে বরিশাল অঞ্চলের আমড়ার ব্যাপক চাহিদা। তবে টক মিষ্টি এই ফলের বেশিরভাগই সরবরাহ করা হয় ঝালকাঠি থেকে। প্রতিদিন এই জেলার বিভিন্ন হাটে চলে আমড়ার বেচাকেনা। এর মধ্যে ভীমরুল গ্রামের ভাসমান হাটটি সবচেয়ে বড়। এই হাট থেকে ঢাকাসহ সারা দেশে সরবরাহ করা হয় ফলটি। চাহিদা ও লাভ বেশি হওয়ায় এ জেলায় প্রতি বছর বাড়ছে আমড়া বাগান। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এই হাট থেকে আমড়া কিনছেন প্রতি মণ 1100 থেকে 1200 টাকায়। বন্যায় কিছুটা ক্ষতি হলেও এবারও ন্যায্য দাম পাওয়ায় খুশি তারা। আমরা ব্যবসা মোটামুটি আগের চেয়ে ভালো হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। 1 লাখ টাকা আমরা ব্যবসা কিনে হয়েছে, এখন অনেক গাছ আছে আর আমরা ফলন ভালো হয়েছে। ব্যবসা হয়েছে আগে থেকে, আবার আগামীতে ভালো হইবে। ভালো সরকারের কাছে একটু আমার আবেদন, আমার এই চাষিদের পক্ষ থেকে যাতে একটু সরকারি অনুদান পায়, তাহলে অনেক উপকৃত হবে চাষিরা। এখানে আগের বছরের চেয়ে এবছর ফলন খুব ভালো হয়েছে। বাজারটা প্রথম থেকে একটু খারাপ ছিল, এখন বাজারটা ভালো। আশা করা যায় আগামীতে বাজার আরো ভালো হইতে পারে। এক মণ আমরা 1100 টাকা কিনে 200 টাকা 150 টাকা আছে লেবার কস্ট। প্রচুর পরিশ্রম আমরা পারতে। প্রতি বছর আমড়া বাগান বাড়ায় শিক্ষিত ও বেকার যুবকদের জন্য সৃষ্টি হচ্ছে কর্মস্থান। পাশাপাশি আমড়া চাষে নিয়মিত চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এর রোগবালাই ব্যবস্থাপনা সম্পর্কে, চাষ পদ্ধতি সম্পর্কে কৃষকদেরকে উদ্বুদ্ধ এবং পরামর্শ প্রদানের কারণে কিন্তু দিন দিন আমড়া চাষ সম্প্রসারিত হচ্ছে। এতে কৃষকদের যেমন আয় বৃদ্ধি পাচ্ছে, তেমনি আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে। কৃষি বিভাগ জানায় ঝালকাঠিতে এবছর 602 হেক্টর জমিতে আমড়ার চাষ হয়েছে। উৎপাদন হবে প্রায় 6500 মেট্রিক টন আমড়া। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।